আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 26-এর 9-এর দাগের অঙ্কগুলো দেখে নেব। এর আগের দিন দেখো আমরা 5-এর দাগ থেকে 8-এর দাগের অঙ্কগুলো দেখেছিলাম। আজকে আমরা শুধু 9-এর দাগের A B C D E এই 5টা অঙ্ক দেখে নেব। হিসাব করি। এতে দিয়েছে 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। দেখো আমাদের যদি বলে দেয় যে 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো, মানে 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো, ঠিক আছে, কত যোগ করতে হবে এই সংখ্যাটাই নির্ণয় করতে হবে। তখন আমরা কি করি দেখো তো, 7 থেকে 5 বিয়োগ করে দিই, মানে যোগফল হিসেবে যেটা পাচ্ছি সেটার থেকে দুটো সংখ্যার মধ্যে যেটা জানা সেটা দেখো যদি বিয়োগ করে দিই তবে দেখো যেই সংখ্যাটা পাচ্ছি সেটাই হচ্ছে উত্তর। দেখো 7 থেকে যদি 5 বিয়োগ করে দিই কত হচ্ছে 2, আবার দেখো 5-এর সাথে যদি 2 যোগ করো কি হচ্ছে 7 হচ্ছে। তার মানে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে এটার উত্তর আমরা কি করে বার করব, যে 7 হবে বা যেই সংখ্যাটা হবে সেটার থেকে যেই সংখ্যাটা যোগ করতে বলেছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই, মানে যোগফলে দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি বলে দেওয়া থাকে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তবেই কিন্তু আমরা পেয়ে যাব। এখানে তেমনি বলেছে যে এর অঙ্কটাতে, এটা আমি বোঝানোর জন্য তোমাদের করে দেখিয়েছি, 2-এর 3-এর সাথে, মানে 2-এর 3-এর সাথে কত যোগ করলে আমরা 2 পাবো, তাই তো, 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো, তাই তো। তার মানে কি করতে হবে, 2 থেকে 2-এর 3 বিয়োগ করতে হবে। কি লিখব, নির্ণেয় সংখ্যাটি হলো, কি হবে, 2 বিয়োগ হচ্ছে 2-এর 3। দেখো 2 মানেই হচ্ছে 2-এর নিচে হচ্ছে হরে 1 আছে, এখানে দেখো 1 আর 3-এর লসাগু নিয়ে নেব, 3 দিয়ে যাবে, সুতরাং লসাগু কত পেয়ে গেলাম 3, ঠিক আছে। দেখো এখানে হরে নিলাম লসাগু 3, এখানে 2-এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি 3কে ভাগ করো কত হবে 3, 2 গণিত 3 হয়ে গেল, বিয়োগ দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 গণিত 2, কত হচ্ছে 3 দুগুণে 6, বিয়োগ হচ্ছে 2 1কে 2, নিচে হচ্ছে 3, 4-এর 3। তাহলে উত্তরটা কি লিখবে, 2-এর 3-এর সাথে 4-এর 3 যোগ করলে আমরা 2 পাবো। উত্তর লিখে দেবে 2-এর 3-এর সাথে 4-এর 3 যোগ করলে 2 পাবো, ঠিক আছে। দেখো উল্টো দিকে একটু ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2-এর 3 যোগ হচ্ছে 4-এর 3, নিচে কত পাচ্ছি 3, ওপরে দেখো 2 যোগ 4 হয়ে গেল 6-এর 3, দেখো লঘিষ্ঠ আকার করলে কেটে যাচ্ছে, কত হচ্ছে 2, ঠিক আছে। দেখো উত্তরটা কি করে আমরা বার করে ফেললাম। এরপরে দেখো বিয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। বলেছে যে টিফিনের সময় সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক, মানে জলের ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি ছিল টিফিনের সময়, বলেছে যে সেই ট্যাঙ্কে মানে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি, মানে সম্পূর্ণ ভর্তি ছিল ট্যাঙ্কটা, সেখান থেকে টিফিনের সময় 1/4 জল খরচ হয়েছে আর ছুটির সময় আরও 1/3 জল খরচ হয়েছে। এবার জানতে চেয়েছে যে ছুটির পরে ট্যাঙ্কে আর কত জল পড়ে আছে। দেখো আমরা কি জানি, সম্পূর্ণ মানে ভর্তি ট্যাঙ্কটাকে কত ধরে নেব, 1 অংশ, তাই তো। তাই লিখে নিচ্ছি সম্পূর্ণ জল ভর্তি ট্যাঙ্ক সমান সমান হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তারপরে কি লিখব, টিফিনের সময় জল খরচ হয়েছে, জল খরচ হয়েছে কত অংশ, সমান সমান হচ্ছে 1/4 অংশ, ঠিক আছে। এটা হচ্ছে আগের অঙ্কটার। আর দেখো ছুটির সময়, ছুটির সময় জল খরচ হয়েছে সমান সমান দেখো 1/3 অংশ বলে দিয়েছে, সুতরাং মোট জল খরচ হয়েছে দেখো 1/4 যোগ 1/3 অংশ, সুতরাং মোট জল খরচ হয়েছে, তাই তো। কত জল খরচ হয়েছে টোটাল সেটা আমরা যোগ করলেই আমরা বার করতে পারবো। এবার দেখো 4 আর 3-এর লসাগু করতে হবে, 12 পাবে, তবু আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। লসাগু কত হয়ে গেল, 2 গণিত 2 গণিত 3 সমান সমান হচ্ছে 2 দুগুণে 4, 4 3-এ 12।
দেখো লসাগু পেয়ে গেলাম 12। আর এটা তো জানো কেমন করে করতে হয়, 4 দিয়ে 12কে ভাগ করলে পাবে 3, 3 গুণিত 1 হয়ে যাচ্ছে 3। আবার দেখো যোগ, 3 দিয়ে 12কে ভাগ করলে পাবে 4, 4 গুণিত 1 হয়ে যাচ্ছে 4। কত হচ্ছে? 7-এর 12 অংশ। ঠিক আছে, মানে 7-এর 12 অংশ আমাদের জল খরচ হয়েছে। এরপর এখানে জানতে চেয়েছে যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। সুতরাং ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে। দেখো টোটাল ছিল 1 অংশ, তাই তো আমরা কি জানি, টোটাল ভর্তিটা আমি ধরে নিয়েছিলাম 1 অংশ। সেখান থেকে 7-এর 12 অংশ খরচ হয়ে গেছে। বিয়োগ করে দিলে যতটা পড়ে থাকবে সেটাই আমরা পাবো যে কতটা ট্যাঙ্কে জল পড়ে আছে। দেখো এটাকে কি ধরতে পারো, 12/12 ধরেও করতে পারো। দেখো দুভাবে দেখিয়ে দিচ্ছি। 1 বিয়োগ 7-এর 12, এটাকে কি ধরবে? 1 মানে হচ্ছে 12/12। 12/12 কেন ধরলে? কারণ এখানে হরে 12 আছে। আমরা কি জানি, কোনো সংখ্যার লব আর হরে যদি একই সংখ্যা নিই, কেটে কেটে দেখো সেটা একই হয়ে যাচ্ছে। এগুলো তোমরা এই মানে ধারণাটা তোমরা আগেই পেয়েছো ক্লাস 3-তে। লসাগু 12 হচ্ছে, তাই দেখো হরে 12 নিয়ে নিলাম। 12 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 1, 1 গুণিত 12 হয়ে যাচ্ছে 12। আবার 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 7 গুণিত 1 হচ্ছে 7। তার মানে 12 বিয়োগ 7 হচ্ছে 5। উত্তর কত হচ্ছে? 5-এর 12। দেখো এভাবেও আমরা করতে পারি। এখানে দেখো কিছু নেই মানে হচ্ছে 1, 1 আর 12 লসাগু দেখবে বাইরে করবে 12 পাবে। ঠিক আছে, 12 হলো। 1 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 12, 12 গুণিত 1 হচ্ছে 12। আবার দেখো 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 7 গুণিত 1 হচ্ছে 7। একই বেরোবে উত্তর, তোমরা যেভাবেই করো না কেন। ঠিক আছে, 5-এর 12 অংশ। তাহলে উত্তর কি লিখে দেবে? ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে 5-এর 12 অংশ। দেখো জায়গাটা একটু ছোট ছিল বলে আমি ছোট্ট করে লিখে দিয়েছি, হাতের লেখাটা একটু তোমরা বুঝে নিও। এরপরে দেখো সিয়ের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। ঠিক আছে, আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1-এর 3 অংশ ও 2-এর 5 অংশ খেলো। ঠিক আছে, আমি যে কেকটা নিয়ে গেছিলাম ধরতে হবে যে সেটা সম্পূর্ণ কেক নিয়ে গেছিলাম, মানে 1 অংশ। সেখান থেকে বলেছে যে আয়ুষ খেয়েছে 1-এর 3 অংশ আর শাবানা খেয়েছে 2-এর 5 অংশ। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। ঠিক আছে, করে নিচ্ছি। দেখো প্রথমে কি লিখব? সম্পূর্ণ কেক সমান সমান 1 অংশ। ঠিক আছে, আয়ুষ খেয়েছে, দেখো আয়ুষ খেয়েছে সমান সমান 1-এর 3 অংশ। শাবানা খেয়েছে, এগুলো দিয়ে দিয়েছে। শাবানা খেয়েছে সমান সমান হচ্ছে 2-এর 5 অংশ। তার মানে এখান থেকে বার করতে পারি আয়ুষ ও শাবানা মোট খেয়েছে কত অংশ? 1-এর 3 যোগ হচ্ছে 2-এর 5 অংশ। ঠিক আছে, দেখো 3 আর 5-এর লসাগু করে দিচ্ছি। 3 দিয়ে যাচ্ছে, তারপরে 5 দিয়ে যাবে। লসাগু কত পেয়ে গেলাম? 3 গুণিত 5 সমান সমান হচ্ছে 15। নিচে নিয়ে নিচ্ছি লসাগুটা। 3 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 5, 5 গুণিত 1 হয়ে যাচ্ছে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 3, 3 গুণিত 2 হয়ে যাচ্ছে 6। তার মানে 11-র 15 অংশ। ঠিক আছে, আয়ুষ আর শাবানা দুজন মিলে খেয়েছে 11-র 15 অংশ। বাকি কেকটা আমি খেয়েছি। দেখো টোটাল কেক ছিল 1 অংশ, সেখান থেকে আয়ুষ আর শাবানা যতটা খেয়েছে সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব যে আমি কতটা খেয়েছি। দেখো ওপরে হচ্ছে 15, 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 11 গুণিত 1 হয়ে যাচ্ছে 11। তার মানে 15 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 4, 4-এর 15 অংশ। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি। দেখো তুলনা করব কে সব থেকে বেশি খেয়েছে। আয়ুষ খেয়েছে 1-এর 3 অংশ, শাবানা খেয়েছে 2-এর 5 অংশ, আর আমি খেয়েছি 4-এর 15 অংশ। লিখে নিচ্ছি আয়ুষ, শাবানা ও আমি খেয়েছি যথাক্রমে 1-এর 3 অংশ, 2-এর 5 অংশ ও 4-এর 15 অংশ। ঠিক আছে, আমরা
দেখো তিনজনে প্রত্যেকে কত কত অংশ খেয়েছি, এটা আমরা লিখে নিলাম। এরপরে কি করতে হবে দেখো তো, কে বেশি খেয়েছে। এটা বার করার জন্য আমাদের ভগ্নাংশের হরগুলোকে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা জানি যে কি করতে হবে, লসাগু করতে হবে। কাদের কাদের, 3, 5 আর 15 লসাগু করতে হবে। 3 দিয়ে গেল, 5 দিয়ে গেল, লসাগু কত হলো 15, ঠিক আছে। 3 গুণিত 5 করে দেবে, তার মানে 3কে কততে পরিণত করতে হবে, 15তে পরিণত করতে হবে। তার জন্য কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, তাই 1কেও 5 দিয়ে গুণ করব। তাই তো আমরা কি জেনেছিলাম যে কোনো ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাই দেখো হরকে যখন 15 করতে হবে, মানে 3কে যদি 5 দিয়ে গুণ করি তবেই 15 হবে। তাই দেখো লবকেও 5 দিয়ে গুণ করব। 2 এর 5, 5কে যদি 3 দিয়ে গুণ করি তবেই 15 হবে। এখানে দেখো লবকেও তাই 3 দিয়ে গুণ করলাম। 3 দুগুণে 6, 3 5 15। এখানে 15 আছে, তাই দেখো 1 দিয়েই গুণ করতে হবে সবাইকে, মানে লবকে আর হরকে। কত হয়ে গেল দেখো, এখানে এই ভগ্নাংশের হরটাও কি পেলাম 15, এই ভগ্নাংশের হরটাও পেলাম 15, এখানেও পেলাম 15। তার মানে এই ভগ্নাংশগুলো বিচার করলে আমরা কি বুঝতে পারছি যে কে সব থেকে ছোটো বলো তো, 4-এর 15 অংশ। তাই তো 4-এর 15 অংশ হচ্ছে সব থেকে ছোটো, তার থেকে বড় হচ্ছে 5-এর 15 অংশ, তাই তো। তার থেকে বড় হচ্ছে 6-এর 15 অংশ। 4-এর 15 অংশ মানেই হচ্ছে দেখো 4-এর 15, 5-এর 15 মানেই হচ্ছে 1-এর 3, আর 6-এর 15 মানেই হচ্ছে 2-এর 5। 4-এর 15 কে খেয়েছে, আমি খেয়েছি, বা আমার খাওয়া কেক লিখতে পারো। 1-এর 3 অংশ কার, 1-এর 3 অংশ হচ্ছে আয়ুষের অংশ, আর 2-এর 5 হচ্ছে শাবানার অংশ। তার মানে আমরা দেখে বুঝতে পারছি যে শাবানা সব থেকে বেশি খেয়েছে, ঠিক আছে। এখানে কি জানতে চেয়েছে যে কে বেশি কেক খেলো হিসাব করি। উত্তর কি লিখবে, শাবানা বেশি কেক খেয়েছে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে যে কে বেশি কেক খেলো, সেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় তোমরা সাজিয়ে দেবে। এরপরে দেখো ডি-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। কি বলেছে ডিতে, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। দেখো রতনবাবু করেছেন যে তার কাছে 15 বিঘা জমি আছে, সেই 15 বিঘা জমি 16 বিঘাতে। আবার উষা দেবীর কাছে 15 বিঘা জমি আছে, তার সেই 15 বিঘা জমির 8 বিঘাতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে জমিতে পাট চাষ করেছেন। ঠিক আছে, চলো অঙ্কটা দেখা যাক। প্রথমে দেখো রতনবাবু কত চাষ করেছেন দেখে নিচ্ছি। রতনবাবু চাষ করেছেন, তোমরা বইয়ের থেকে দেখো সংখ্যাগুলো দেখো, কততে করেছেন, 25 বিঘা জমির 16 বিঘাতে, মানে 16-র 25 অংশে, ঠিক আছে। এত অংশে চাষ করেছেন। উষা দেবী চাষ করেছেন, উষা দেবী করেছেন 15 বিঘা জমির মধ্যে 8 বিঘাতে, মানে 8-এর 15 অংশে, ঠিক আছে। দেখো এখানে প্রতি ক্ষেত্রে লব আর হরটা কিন্তু আলাদা, আমরা কিন্তু দেখে বুঝতে পারছি না যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। এটার জন্য আমাদের কি করতে হবে, ভগ্নাংশগুলোকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য আমাদের এখানে হরে 25 আর 15 আছে, এদের লসাগু নির্ণয় করতে হবে। 5 দিয়ে যাবে, তারপরে দেখো আবার 5 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং দেখো লসাগু কত হয়ে গেল, 5 গুণিত 5 গুণিত 3, 5 5-এ 25 আর 3-এ হচ্ছে 75। সুতরাং দেখো 1-এর 16-র 25 আর হচ্ছে 8-এর 15, 16-র 25 দেখো 25 গুণিত যদি 3 করি তবে 75 হবে, তাই দেখো 16-কেও 3 দিয়ে গুণ করবো। 16-একে 16, 16 দুগুণে 32, 3 16 48, আর 25 3-এ কত হচ্ছে 75। এখানে দেখো 15 আছে, 15-কে 5 দিয়ে গুণ করলে কত হয় 75 হয়, তাই 8-কেও 5 দিয়ে গুণ করবো। 5 8-এ 40, 5 15
75। দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে 48-এর 75 বেশি কার থেকে, 40-এর 75 থেকে। তার মানে দেখো রতনবাবু বেশি পরিমাণ জমিতে চাষ করেছেন। দেখো এটা লিখে দেবে, 48-এর 75 গ্রেটার দ্যান হচ্ছে 40-এর 75, 48-এর 75 মানেই হচ্ছে 16-র 25, গ্রেটার দ্যান হচ্ছে 8-এর 15। সুতরাং এটা হচ্ছে রতনবাবুর চাষ করা জমির অংশ গ্রেটার দ্যান হচ্ছে উষা দেবীর চাষ করা জমির অংশ। ঠিক আছে, তার মানে দেখো উত্তর কি লিখে দেবে, যে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। উত্তর লিখবে যে রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। ঠিক আছে, কত মিটার লম্বা? 15 মিটার লম্বা। আমি 1/3 অংশ কেটে নিলাম, মানে 15 মিটার লম্বা এই ফিতের 1/3 অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি। ঠিক আছে, মানে কেটে নেওয়ার পর কত অংশ পড়ে রইল সেটা নির্ণয় করতে হবে, আর যেই অংশটা পড়ে রইল সেটার দৈর্ঘ্যতে আমাদের মানে নির্ণয় করতে হবে, যে পড়ে রইল সেটা কত অংশ, মানে সেই কত অংশ দৈর্ঘ্যতে আমাদের মানে মিটারে নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি লিখব? মোট সাদা ফিতের দৈর্ঘ্য সমান সমান 15 মিটার। কেটে নিলাম সমান সমান দেখো 1/3 অংশ, বা লিখতে পারো কেটে নিলাম 15 মিটারের 1/3 অংশ। 1/3 অংশ, 15 মিটার 1/3 অংশ মানে হচ্ছে 15 গুণিত হচ্ছে 1/3। তখন এটা আর অংশতে থাকবে না, এটা মিটারে পরিণত হয়ে যাবে। 3 দিয়ে কাটলে হচ্ছে 5, মানে হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তার মানে পড়ে রইল দেখো কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটা কতটা লম্বা বের করি। ঠিক আছে, দেখো এটা দুভাবে করতে পারো। ধরি মোট ফিতে সমান সমান যদি 1 অংশ ধরো, ঠিক আছে, তবে কে পড়ে থাকবে দেখো পড়ে থাকবে কত, মোট ছিল 1 অংশ, সেখান থেকে 1/3 যদি বিয়োগ করে দাও মানে 1/3 কেটে নেওয়া হলো, তার মানে পড়ে থাকবে দেখো কত, 2/3 অংশ। ঠিক আছে, এইভাবেও তোমরা বার করতে পারো। আবার দেখো, আর দেখো এভাবে যদি বার করো অংশটা বেরোচ্ছে, আর দেখো 5 মিটার কেটে নেওয়া হয়েছিল, তার মানে এই 2/3 অংশ সমান সমান কত সেটা আমরা বার করব। 15 মিটারের 2/3 অংশ, তাই তো? এই 2/3 অংশটা মানেই হচ্ছে 15 মিটারের 2/3 অংশ, মানে 15 গুণিত 2/3 অংশ। দেখো 10, সরি এটা মিটার বেরোবে। ঠিক আছে, 10 মিটার। ঠিক আছে, দেখো প্রথমে 15 মিটার ছিল, সেটার থেকে যদি 5 মিটার যদি কেটে যদি বাদও দিয়ে দেয়, তার মানে দেখো 15 থেকে 5 যদি বিয়োগ করো তখন কিন্তু 10 মিটার পড়ে থাকছে। ঠিক আছে, এটা একভাবে করতে পারো। ঠিক আছে, এটা একভাবে করতে পারো, যে তোমরা ধরে নিলে যে মোট ফিতেটা হচ্ছে 1 অংশ, সেখান থেকে 1/3 অংশ কেটে নেওয়া হলো, তার মানে পড়ে থাকলো হচ্ছে মোট 1/3 অংশ থেকে বিয়োগ করে দিচ্ছ 1/3, মানে 1 অংশ থেকে বিয়োগ করে দিচ্ছ 1/3 অংশ। দেখো বিয়োগ যেমন করে করলে বেরিয়ে গেল তোমার 2/3 অংশ। এবার 2/3 অংশ সেটা কি, 15 মিটারের 2/3 অংশ, তাই তো? এমনি মানে মোট যেই দৈর্ঘ্য 15 মিটারের 2/3 অংশ, তাই দেখো 15 গণিত কত হয়ে যাচ্ছে, 2/3, এটা মিটারে বেরোচ্ছে। 3 5 15, 5 2 10। এইভাবেও দেখো উত্তরটা তোমরা বার করতে পারো। আরেকটাভাবে কি বেরোবে, প্রথমে যদি অংশটা বার করে নাও সেখান থেকে দেখো মিটারটা নির্ণয় করতে পারছো। আবার দেখো এটা করতে পারো যে প্রথমে 15 মিটার ছিল, সেখান থেকে দেখো কেটে নেওয়া হলো 15 মিটারের 1/3 অংশ, মানে 5 মিটার তোমরা মানে কেটে নিলে। সুতরাং পড়ে রইল কত, 15 মিটার ছিল, 5 মিটার তোমরা কেটে নিলে, মানে 15 বিয়োগ 5 সমান সমান হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটাতে আগে মানে দৈর্ঘ্যটা নির্ণয় করব মিটারে, তারপরে অংশটা। সুতরাং পড়ে থাকা অংশের পরিমাণ, পড়ে থাকা অংশের পরিমাণটা দেখো
মোট ছিল 15 মিটারের 10 মিটার পড়ে থাকলো, তাই তো, মানে 15 মিটারের 10 মিটার পড়ে থাকলো, এটার সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে। এত অংশ দেখো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 2-এর 3 অংশ। ঠিক আছে, উত্তর তোমরা লিখে দেবে যে কত অংশ সাদা ফিতে পড়ে রইল। উত্তর লিখবে 2-এর 3 অংশ সাদা ফিতে পড়ে রইল। আর সেটি কত মিটার লম্বা? সেটি 10 মিটার লম্বা। তোমাদের যেই পদ্ধতিতে ইচ্ছে সেই পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, আমরা 15 মিটার পেয়েছিলাম, সেটার দেখো 1/3 অংশ কেটে নিল, মানে 15 মিটারে 1/3 অংশ মানে 15 গুণিত 1/3, এটার থেকে দেখো 5 মিটার আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে দেখো আমরা কি জানি, মোট যে কোনো জিনিস মানে সম্পূর্ণ জিনিস বা মোট জিনিস আমরা জানি যে 1 অংশ। সেখান থেকে দেখো 1/3 অংশ যদি আমরা কেটে নিই তবে পড়ে থাকবে 1 থেকে 1/3 বিয়োগ করে দেবো। যেমন করে দেখো করে, তোমরা করলে 2/3 পেলে, মানে পড়ে থাকা অংশটা হচ্ছে 2/3 অংশ। 2/3 অংশটা কার? 15 মিটারের তো 2/3 অংশ পড়ে আছে, তার মানে হচ্ছে 15 মিটারের 2/3 অংশ। তার মানে দেখো 15 গুণিত 2/3 করে দেখো নির্ণয় করলে 10 মিটার। তার মানে পড়ে থাকা অংশটা যদি তোমরা দৈর্ঘ্য হিসাবে বা মিটার হিসাবে যদি প্রকাশ করতে চাও সেটা হচ্ছে 10 মিটার, আর অংশ হিসাবে যদি প্রকাশ করতে চাও সেটা হচ্ছে 2/3 অংশ। দেখো এটা হচ্ছে একটা প্রসেস, মানে এটার পর তোমরা এইভাবেও করতে পারো হবে, তারপরে দেখো এইভাবেও করতে পারো। ঠিক আছে, যেমন ধরো 15 মিটার ছিল, সেটা থেকে 5 মিটার তোমরা কেটে নিলে, তার মানে পড়ে রইলে দেখো 15 থেকে 5 মিটার কেটে নিলে হচ্ছে 10 মিটার পড়ে থাকলো। এবার পড়ে থাকা অংশের পরিমাণ 10 মিটারটা কার? 15 মিটারের সাপেক্ষে 10 মিটার পড়ে আছে। ঠিক আছে, মানে 10-এর 15 অংশ। দেখো কেটে কেটে দিলে 5 দিয়ে কাটছে 2, 5 দিয়ে কাটলো 3, মানে 2/3 অংশ। তাই লিখে দেবে 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল, সেটি 10 মিটার লম্বা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।